রাসূলুল্লাহ জানিয়েছেন। এবার আমার দিকে তাকান, নবী আমার জানিয়ে দিয়েছেন একটা বোতলের মুখ খুলে দিলে, একটা বোতলের মুখ খুলে দিলে পানি যেমন টপকে টপকে পড়ে, আল্লাহ পাকের ঈমানওয়ালি বান্দা বান্দির জানটা ঠিক ওইভাবেই তখন বেরিয়ে যায়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইন্নার রাজুলাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু মা হুম হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন كفن الجنة حتى يجلسوا منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان. قال النبي صلى الله عليه وسلم فتخرج نفسه فتسيل كما تسيل القطرة من فم السقاء فيأخذها أو كما قال عليه السلام. অনেক অনেক লম্বা হাদিস, আমি ছোট্ট একটুখানি অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নার রাজুলাল মুমিনা, নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি, মুমিনা ব্যক্তি, একজন ঈমানদার নর অথবা নারী যখন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন একজন ঈমানদার নর অথবা নারীর যখন দুনিয়া ছাড়ার সময় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আর আখিরাতের দিকে পাড়ি দেওয়ার সময় যখন হয়ে যায়, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আসমান থেকে ওই বান্দা বান্দির মরণের সময় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। ও মুসলমান, মনে রাখুন নবী আমার জানিয়ে দিয়েছেন বিদুল উজুহ, রাসূলুল্লাহ জানিয়েছেন যেসব ফেরেশতারা এসে হাজির হয়ে যায় তাদের প্রত্যেকের চেহারা শুভ্র চেহারা, ওয়া কান্না উজুহাহুমুশ শামস, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই সময় এমন ফেরেশতাদের আগমন ঘটে কান্না উজুহাহুমুশ শামস, রাসূলুল্লাহ জানিয়েছেন তাদের চেহারাগুলো এত সুন্দর, এত সাদা, তাদের চেহারার দিকে তাকালে মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যের আলো উদয় হচ্ছে। আমার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আরো জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো মাহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, হানুত মানে সুগন্ধি, রাসূলুল্লাহ জানিয়েছেন ওদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে, জান্নাতের সুগন্ধি থাকে, ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ, শুধু তাই নয়, তাই নয়, রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন ওদের কাছে ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের কাফন ওদের হাতে থাকে। নবী আমার জানিয়েছেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদাল বাসার, এমন কি আল্লাহ তাআলার ওই নেক
বান্দা বান্দির দৃষ্টি বরাবর আল্লাহর এই রহমতের ফেরেশতারা সুবর চেহারাধারী ফেরেশতারা জান্নাতের সুগন্ধি সঙ্গে নিয়ে আর জান্নাতি কাফন নিয়ে তারা বসে যায়। মৃত্যুর বিছানায় পৌঁছে যাওয়া এই মানুষটা ডান দিকে তাকায়, আল্লাহ রহমতের ফেরেশতাদের দেখতে পায়, বাম দিকে তাকায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের দেখতে পায়। হাজিরিনে মাজলিস মনে রাখুন, নবী আমার জানিয়েছেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে যেই না মরণের সময়টা হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মাথার কাছে ফেরেশতা আজরাইল এসে বসে যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আল্লাহর ফেরেশতা আজরাইল বলতে থাকে, হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তামাম জীবনে তুমি তোমার কাজের ভিতর দিয়ে, আমালের ভিতর দিয়ে তোমার রবকে সন্তুষ্ট করেছো, তোমার আল্লাহকে তুমি সন্তুষ্ট করেছো। এখন তোমার রবের সাথে তোমার দিদারের পালা। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, এখন চলে এসো তোমার রবের মাগফিরাতের দিকে চলে এসো, এখন চলে এসো তোমার রবের রহমতের দিকে চলে এসো, আর ওয়ারিদওয়ানিন তোমার রবের সন্তুষ্টির দিকে চলে এসো। রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন জানিয়েছেন, ফেরেশতা আজরাইল যখন এই কথাগুলো বলে, ফাতাখরুজু নাফসুহু ফাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা। রাসূলুল্লাহ জানিয়েছেন, এবার আমার দিকে তাকান, নবী আমার জানিয়ে দিয়েছেন, একটা বোতলের মুখ খুলে দিলে, একটা বোতলের মুখ খুলে দিলে পানি যেমন টপকে টপকে পড়ে, আল্লাহ পাকের ঈমানওয়ালি বান্দা বান্দির জানটা ঠিক ওইভাবেই তখন বেরিয়ে যায়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, ওই কথাটির উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, রবের বিধানগুলো নিজেদের জীবনে যারা মেনে নেয়, রবের হুকুমগুলো যারা অক্ষরে অক্ষরে পালন করে, রবের দেওয়া নিষেধগুলো যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে, রব আমাদের নামাজের বিধান দিয়েছে, ইকামাতে সালাতের বিধান দিয়েছে, নামাজ কায়েমের বিধান দিয়েছে, রবের বিধানের বিরোধিতা করব না। রব আমাদের মাহে রমজানে সিয়ামের বিধান দিয়েছেন, রবের বিধানের বিরোধিতা করব না। সুস্থ শরীরে কখনো রোজা নষ্ট করব না, সুস্থ শরীরে কখনো রোজা ভেঙে ফেলব না। রব আমাদের টাকা থাকলে যাকাতের বিধান দিয়েছে, রবের বিধানকে অবমাননা করব না, রবের বিধানকে অ্যাভয়েড করব না। রব আমাদেরকে সামর্থ্য থাকলে হজের বিধান দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মহান আল্লাহ জানিয়েছেন, আর বাইতুল্লাহ শরীফের হজ করার ক্ষমতা যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তারা 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 আমার ঘরের হজ ব্রত পালন করবে। ও বাবাজিরা ভাইরা, মানে দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে রব বলে
স্বীকার করার পরে সামর্থ্য থাকলে সময় মতো হজ ব্রত পালন করে। আর যারা বলে রব আমাদের বিধান দিয়েছে বাবা মায়ের সেবা শুশ্রূষা করার, বাবা মায়ের সেবা শুশ্রূষা করব, জীবনে কোনোদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করব না। যারা বলে রব আমাদেরকে প্রতিবেশীর প্রতি সদাচরণের বিধান দিয়েছেন, না 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 না, অসদাচরণ প্রতিবেশীর সাথে কখনোই করব না। রবের বিধানকে মান্যতা দিয়ে চলব। নিকট আত্মীয়দের প্রতি সদাচরণের বিধান দিয়েছেন, ফকির মিসকিনদের প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, ফকির মিসকিন এতিম আসিরের প্রতি ভালো ব্যবহার করব। ও বাবাজিরা ভাইরা, এরপরে যারা রব যেই জিনিসগুলো নিষেধ করে দিয়েছে, রব আমাদেরকে মদ পান করতে নিষেধ করে দিয়েছে, জিন্দেগিতে কোনোদিন মদের বোতল হাতে নেব না, মদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। রব আমাদেরকে জুয়া খেলতে মানা করে দিয়েছে, সুতরাং জুয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না, লটারির সাথে কোনো সম্পর্ক রাখবো না, তাস পাশার সাথে কোনো সম্পর্ক রাখবো না। রব আমাদেরকে হারাম উপার্জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, রবের বিধান মাথা পেতে মেনে নেব। রব আমাদের গান শুনতে, মেলা তিহারে যাত্রায় যেতে মানা করে দিয়েছেন, রবের বিধানের বিরোধিতা করব না। রবের এই নিষেধাজ্ঞা আমরা যথাযথভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। তার মানে মেলা যাত্রা তিহার এই জাতীয় কোনো অনুষ্ঠানে কখনোই যাব না, গান বাজনার আসরে কখনোই যাব না। রব আমাদেরকে পর নারী আর পর স্ত্রী থেকে দূরে থাকতে বলেছেন, কোনদিন আমরা পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে তাকাবো না। রব আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, যে জিনিসগুলো জিনার দিকে মানুষকে ডেকে নিয়ে যায় ওই জিনিসগুলিও তোমরা করো না। আমরা রবের বিধানকে অ্যাভয়েড করব না, তামাম জিন্দেগিতে কখনোই জিনা ব্যভিচার করব না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন তার মানে রবের বিধান যারা অক্ষরে অক্ষরে পালন করে, রবের হুকুমগুলো অনুযায়ী যারা জীবন গঠন করে, আর রবের দোয়া নিষেধগুলো যারা জীবন থেকে বাদ দিয়ে চলে, মহান আল্লাহ জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মরণের সময়, ওদের মৃত্যুর বিছানায় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। এরপরে কি বলে জানেন? এটা তো গেল কোরআনের বক্তব্য। এক হাদিসে কি আসতে জানেন? শুনলে অবাক হবেন। আমি বোধ হয় কোন কোন মজলিসে এই হাদিসটা এক আধবার বলেছি, এক আধবার আমার জীবনে, খুব বেশিবার বলিনি। হাদিসটা অনেক লম্বা, এখানে এখনো বাড়বে দিলে। এই যে এই হাদিস বলতে বলতে রাত একটা হয়ে যাবে। আমি এতক্ষণ যাব না, শুধু হাদিসের শুরুটা করে দেই। হ্যাঁ না কিছু বলেন? সবাই কি রাজি আছেন? রাজি? না না, আমি ফজর পর্যন্ত করবো বলিনি, বলেছি ফজর পর্যন্ত সময় লেগে যাবে।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইন্নার রাজুলাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু মা হুম হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান قال النبي صلى الله عليه وسلم فتخرج نفسه فتسيل كما تسيل القطرة من فم السقاء فيأخذها أو كما قال عليه السلام অনেক অনেক লম্বা হাদিস আমি ছোট একটুখানি অংশ আপনাদের জন্য তুলে ধরলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নার রাজুলাল মুমিনা নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি মুমিনা ব্যক্তি একজন ঈমানদার নর অথবা নারী যখন ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন একজন ঈমানদার নর অথবা নারীর যখন দুনিয়া ছাড়ার সময় হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় আর আখিরাতের দিকে পাড়ি দেওয়ার সময় যখন হয়ে যায় দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই আসমান থেকে ওই বান্দা বান্দির মরণের সময় আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায় ও মুসলমান মনে রাখুন নবী আমার জানিয়ে দিয়েছেন বিদুল উজুহ রাসূলুল্লাহ জানিয়েছেন যে সব ফেরেশতারা এসে হাজির হয়ে যায় তাদের প্রত্যেকের চেহারা শুভ্র চেহারা ওয়া কান্না উজুহাহুমুশ শামস রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই সময় এমন ফেরেশতাদের আগমন ঘটে কান্না উজুহাহুমুশ শামস রাসূলুল্লাহ জানিয়েছেন তাদের চেহারাগুলো এত সুন্দর এত সাদা তাদের চেহারার দিকে তাকালে মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যের আলো উদয় হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আরো জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো মা হুম হানুতুম মিন হানুতিল জান্নাহ হানুত মানে সুগন্ধি রাসূলুল্লাহ জানিয়েছেন ওদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে জান্নাতের সুগন্ধি থাকে ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ শুধু তাই নয় রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন ওদের কাছে ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের কাফন ওদের হাতে থাকে নবী আমার জানিয়েছেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার এমনকি আল্লাহ তাআলার ওই নেক বান্দা বান্দির দৃষ্টি বরাবর আল্লাহর এই রহমতের ফেরেশতারা শুভ্র চেহারাধারী ফেরেশতারা জান্নাতের সুগন্ধি সঙ্গে নিয়ে আর জান্নাতি কাফন নিয়ে তারা বসে যায় মৃত্যুর বিছানায় পৌঁছে যাওয়া এই মানুষটা ডান দিকে তাকায় আল্লাহ রহমতের ফেরেশতাদের দেখতে পায় বাম দিকে তাকায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের দেখতে পায় হাজিরিন মাজলিস মনে রাখুন নবী আমার জানিয়েছেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত এরপরে যেই না মরণের
যায় হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মাথার কাছে ফেরেশতা আজরাইল এসে বসে যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আল্লাহর ফেরেশতা আজরাইল বলতে থাকে, হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তামাম জীবনে তুমি তোমার কাজের ভিতর দিয়ে, আমালের ভিতর দিয়ে তোমার রবকে সন্তুষ্ট করেছো, তোমার আল্লাহকে তুমি সন্তুষ্ট করেছো। এখন তোমার রবের সাথে তোমার দিদারের পালা। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, এখন চলে এসো তোমার রবের মাগফিরাতের দিকে চলে এসো, এখন চলে এসো তোমার রবের রাহমাতের দিকে চলে এসো, আর ওয়ারিদওয়ানিন তোমার রবের সন্তুষ্টির দিকে চলে এসো। রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন জানিয়েছেন, ফেরেশতা আজরাইল যখন এই কথাগুলো বলে, ফাতাখরুজু নাফসুহু ফাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা। রাসূলুল্লাহ জানিয়েছেন, এবার আমার দিকে তাকান, নবী আমার জানিয়ে দিয়েছেন, একটা বোতলের মুখ খুলে দিলে, একটা বোতলের মুখ খুলে দিলে পানি যেমন টপকে টপকে পড়ে, আল্লাহ পাকের ঈমানওয়ালি বান্দা বান্দির জানটা ঠিক ওইভাবেই তখন বেরিয়ে যায়। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ, আরে পাপিষ্ঠ যারা, ওদের দাম খবর হয় ঠিক বিপরীত। ওদের কাছে ওই বেহেশতি কাফন কেন জানেন? জানো কেন? জানো বেহেশতি কাফন কি কাজে লাগবে? মানুষ মরে গেলে দেহ তো দুনিয়ার কাফনে জড়িয়ে খবর দেবে, ফেরেশতারা এই কাফনের কাপড়ে লাইন দিচ্ছে। জানো? জানো না? রূহটাকে ওই বেহেশতি কাফনে জড়াবে আর বেহেশতি সুগন্ধি লাগিয়ে নেবে, ওই কাফনে বেহেশতি সুগন্ধি লাগিয়ে নেবে, রূহটাকে ওই কাফনে জড়াবে। সুবহানাল্লাহ বলতে পারো না? আরে একটু মন খুলে বলে। আর পাপিষ্ঠ যারা, পাপিষ্ঠ, বেনামাজি, মাতাল, সুদখোর, মদখোর, জেনাকার, এদের যখন মরণ হবে, ফেরেশতা দুর্গন্ধময়, ভীষণ দুর্গন্ধময় চট চট চট, বুঝো? আরে হ্যাঁ না বলে? হ্যাঁ, ওই চট নিয়ে আযাবের ফেরেশতা হাজির হবে আর জান কবজ করবে। জান কবজ করার আগে কোরআন কি বলছে জানেন? কোরআন বলছে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, আল্লাহর আযাবের ফেরেশতারা ওর পিঠে এবং মুখে খুব জোরে আঘাত করবে, পেটাবে। কোথায় কোথায় মারবে? মুখে, আর ওর চোখ মোটা মোটা হয়ে যাবে। আর চাষি বলবে, তোমার চাচা আর থাকবে না, তাই দুনিয়া ভালো করে দেখে দেখছে। চাচা যে মায়ের খাচ্ছে চাষি জানে না, চাষি কি বলতে? আরে কথা বলে না, তোমার চাচা থাকবে না, তাই দুনিয়া। ওর চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে কেন? ঘুমিয়ে পড়তেছ নাকি? হ্যাঁ, ওই যে সূরা হামিম সাজদার 24 নম্বর আয়াত দেখো, এই হাদিসের সাথে মিলে যায় কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। রহমতের ফেরেশতারা ওদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা
তাহজানু, চিন্তা করো না, ভয় নাই, চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এতদিন ধরে জান্নাতের আলোচনা শুধু শুনে এসেছো, এতদিন কিতাবে জান্নাতের আলোচনা শুধু পড়েছো। আজ আমরা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদেরকে তথা তোমাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি। আর একটু মন খুলে বলেন, এই ভালো মানুষগুলো জান্নাতের সুসংবাদ নিয়ে তাই মরে, আর যখন জান্নাতের সুসংবাদ পায় ও তখন মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করে যে আমার এক্ষুনি মরণ হয়ে যায়। আরে একটু আওয়াজ দিয়ে বলো। আর 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 পাপিষ্টগুলোরে ফেরেশতায় লেট হয়ে আর কি বলে জানেন? বলে আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। তুই অনেক খেলা খেলেছিস, এখন তোর খেলছিস, শুনছেন নাকি? হয়ে গেছে আমার অবস্থা, এখন তোর খেল শেষ। ফেরেশতারা খেলবে আর তুই দেখবি। কারা খেলবে? তুই মানুষের সাথে খুব খেলা খেলেছিস, তোর দিন আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। কোরআন খুলে দেখেন, সম্ভবত সূরা আনামের 93 নম্বর আয়াত বার করে দেখেন। মেবি আমার ভুল হতেও পারে, ওই আয়াতের সাথে অনেকদিন আমার সম্পর্ক নেই, আর আমি হাফেজ না, তবে কোরআনের আয়াতে আছে 100%। হাজিরিনে মজলিস, সুতরাং আপনার জীবনটা কেমন হবে সিদ্ধান্ত নিয়ে ফেলুন। কেমন জীবন গড়বেন? ভালো জীবন, সুন্দর জীবন, ফেরেশতার সুসংবাদ নিয়ে মরবেন না ফেরেশতার হাতে মার খেতে খেতে মরবেন? আমি বলে দিচ্ছি, ভাই খুঁজতেছে যে কোথায় আছে। আচ্ছা আমি বলে দেই, সময় যাবে না আমার। আযাবাল, আমার ভুল হতেও পারে, মেবি আযাবাল হুন। হ্যাঁ ওই সূরা আনামের 93। আমি বলতে দেখেন তো, আমি এমন একটা সফটওয়্যার ব্যবহার করি না, একটা শব্দ দিলেই চলে আসবে। অত খুঁজবার সময় আমার, এই তো দেখেছেন ওয়াজ করতে করতে কোরআনের কথায় আছে, হাদিসের কথায় আছে, কথাও বলি ততক্ষণে বার করে ফেলি। আমি কি বোঝাতে পারছি নাকি? ওয়াজ মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক। কটা বাজে জানেন? 12টা ছুঁই। 12টা ছুঁই। এদের কালেকশন বাকি। হুজুর কি কি কালেকশন করেছে? চাল আর কিছু। আমার কি করতে হবে বলে ভাই? আমার জন্য তো কোনো বছর বাকি থাকে। আমি যেটা শেষে করি এটা অ্যাডিশন। এটা কি? হ্যাঁ অ্যাডিশন। অনেক মানুষ বসেছেন এখন, পুরো ময়দান প্যাক। আমি আসছিলাম যখন, তখন ভাবছিলাম যে এবার একটু লোক কম হয়েছে নাকি। হ্যাঁ প্যান্ডেল বড় না, এবার একটু প্যান্ডেল একটু বড় করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো মজলিসটা ভালো দেখাচ্ছে না? পিছনে একবার তাকান সবাই। ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে। দেখুন আমি প্রতি বছর আসি আর ঘন্টা দেড়েক করে, মানে ঘন্টাখানি ওয়াজ করি আর মিনিট 15-20 কালেকশন করি, ক্যাম্প সালাম করি, দোয়া করে চলে যাই। এবছর ঝাড়া প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট তো হবেই ওয়াজ করলাম, এরপরে কালেকশনে হাত দিচ্ছি। দেখুন যখন হাতে সময় থাকে কারোর কাছে যে ব্যস্ততা দেখাই নেই, কিন্তু পিছনে যদি এবছরও এই এখান থেকে করে যে দাউদটায় যাই আর কি, হ্যাঁ সেই দাউদটা এবছর দেয়নি। ওরা খুব পিড়াপিড়ি করেছিল সেই জীবনতলা সাইডে। তাহলে হুজুর আমাদের দাউদটা নেন। পরপর 3 বছর গেছি। আমি বললাম ভাই আমি এবছর পারবো না। আর এই সপ্তাহ 2 হলো আর কি, 2 সপ্তাহ ধরে শারীরিক কন্ডিশনটা খুব ভালো জায়গাতে নেই, তবে আল্লাহ যে অবস্থায় রেখেছেন সেই অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ। আর আজকে বেলপুরে যতটা লোড নিয়ে ওয়াজ করেছি, এতটা লোড নিয়ে ওয়াজ অনেকদিন করি না।
বেশ কিছুদিন হচ্ছে এতটা লোড নেই নেই, আজকে অনেকটা লোড নিয়ে ফেলেছি। 10টা লোক চাইবো 1000 টাকা দিতে হবে। একদম সময় নিলে হবে না, শুধু অস শুনবেন আর মডেলের জন্য পয়সা চাইবো, দিবেন না, এটা হবে না। চিনতে পারছি না, সে তেল দিয়েছিলেন তো, এই সেই তেল আজকে মেখেছি প্রথমবার, হ্যাঁ মনেই থাকে না। এ ভাইয়াটা মাথায় মাখার জন্য তেল দিয়েছে। হ্যাঁ কতদিন হয়েছে? গোবিলার জলসায়, মানে কি মাসে হয়েছিল? কার্তিক মাসে। কার্তিক মাসের 1 তারিখ মনে হয়, 1 তারিখে দিয়েছে, আর এর মধ্যে মাখার টাইম পাইনি। এ লোক মেসেজ করেছে আমাদের তেলটা মাথায় দিয়েছেন। সকালবেলা বাড়ির রান্নাঘরের রানীরে ডেকে জিজ্ঞেস করলো, আলো সেই তেলের বদলটা কোথায় বলো দিন। মাথায় দিয়েছি আজকে প্রথমবার। জি তো আলহামদুলিল্লাহ। এই গোবন্দার লিখেছো তো, নামটা লেখো না, তুমি যখন পরে ভুলে যাবা। বেঁচে আছেন আপনার দুজনে? কালকে আমার কেউ আসো নাকি? কেউ যদি থাকে, আর সম্ভবত আজিজনগর 9:30টায় টাইম আছে, যদি সম্ভব হয় একটু যাবে। আচ্ছা কি নাম লিখবো তাহলে? কি নাম? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। ও ভাই আপনারা বেলপুরের লোক, আগে দেবেন, তা সে চ্যাংদানার লোক আগে দিচ্ছে। মনিরুল ইসলাম, পূর্ব ইতি বুঝে নি হয়, পূর্ব চ্যাংদানা, 1000 টাকা। আব্বা আম্মা কবরের মাটির মানুষ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। ছেলেরা বলো না আমিন। শোনেন, আমার বেশি এই জায়গাটা দেরি করার না প্লিজ। আমি এমনি কালেকশন ভালো করতে পারি না, জামিয়ায় করি, খাদিজায় করি, লোকে দেওয়ার জন্য বসে থাকে তাই। একদম হাবিবুল্লাহ মন্ডল 1000 টাকা। দাঁড়াও দাঁড়াও, এটা লিখে নেই। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, দাঁড়াও এটা লিখতে যেমন লিখি একটু, না আমার লেখা পড়তে পারবো না। হাবিবুল্লাহ মন্ডল, এখানে বাড়ি, তাহলে আর গ্রাম লিখছি না। 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। আরে বেটা তুই দিছিস? মফিজুল ইসলাম তো। এই তুই দিলে কি কাজ করছিস? দাঁড়ান, কি কাজ করছিস বলবি তো? সিভিক। ওরে আবার তুই চাকরি করতেছিস, আপনারা রাগ করতেছেন না? হ্যাঁ 2 টাকা দিবেন কেন? ফারুক ভাই বলো। হ্যাঁ 1000 ওয়াদা, ওর বলতে 1500 ওয়াদা আছে। হ্যাঁ তোর তো সদস্য, তুই আমার কাছে দিবি না তো? সিভিক মানে তোর মাইনে কত? না ও বলতে সিভিক ট্রাফিক কোথায়? দেঙ্গা কোথায়? কলকাতা পুলিশ। কত মাইনে পাস? 10,000। আরে আমি নিয়ে নেব না, আমার মাইনে শুনবি কত? কত বলতো? বললে কি আপনারা নিয়ে নেবেন? অনেকে বলে বলে নিজের ইনকাম বলতে নেই না, বললি কি হবে? কেন নেবেন? মফিজুল ইসলাম ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার বাকি বিল্লাহ ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। একটু তাড়াতাড়ি বলতে হবে। অ্যাম্বুলেন্স কইছে ভারত কোথায়? সে কই? হাত তুলে দেন দেখি।
যাদবপুর অ্যাম্বুলেন্স ফারুক। ও অ্যাম্বুলেন্স বললে বুঝতে পারে, যদি ফারুক নাও বলে শুধু অ্যাম্বুলেন্স বললে লোকে ধরে যাবে। কই কই ও শুধু অ্যাম্বুলেন্স বললে বুঝে নেবে, কারণ আমাদের সংগঠনের রোজ হারা সেকেন্ড কেউ মনে হয় অ্যাম্বুলেন্স চালায়। ফারুক ভাই ও তো অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, ওর ভিতর দিয়ে ও সংগঠনের অনেক কাজ করে। আল্লাহ ওর হায়াত কিসমত দারাজ করুন। অ্যাম্বুলেন্স চালায় মানে খুব জোরে গাড়ি চালাতে হয়, হ্যাঁ আল্লাহ ওর গাড়ি ওর দেহ সব কিছু হেফাজত করুন। বলুন আমিন, বলুন না আমিন। ইমরান মন্ডল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমরান মন্ডল বলো জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। 1000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নুরউদ্দিন মল্লিক, গোশত যা লাগবে একদম দেবে না, কি দেবে তাই বলেছে। চাল যা লাগবে কে দেবে? নুরউদ্দিন মল্লিক। কতটা চাল লাগবে? 160 কেজি, মানে অনেকটা ঝুঁকি। নারায়ে তাকবীর। নুরউদ্দিন ভাই বলো জিন্দাবাদ। না আপনারা এতটা মানুষ আওয়াজ দিচ্ছেন না, আমি তো এতক্ষণ ওয়াজ করলাম, শুধু এই বলে না, এর আগেও ওয়াজ করেছি, সন্ধ্যাবেলা একটা ওয়াজ করেছি। নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। নুরউদ্দিন ভাই চাল যা লাগবে সব তিনি একা দেবেন, যদি 160-এর বেশি লাগে তাও তিনি দেবেন। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বললা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আলু উঠেছে, আলু 1 বস্তা উঠেছে। 1 বস্তা আলু দেবেন, কোন ভাগ্যবান আছেন? আমি চাচ্ছি একটু দেন, দেন 1 বস্তা আলু। পাতা যা লাগবে 4 জন মিলে দেবে। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বলেন না। এই কতটা পাতা লাগে? 2000 পাতা। 2000 লোক খায় খিচুড়ি, খিচুড়ি। আলহামদুলিল্লাহ। 2-1 জায়গায় আছে তাহারি নাকি বলে করতেছে, হ্যাঁ হয় খিচুড়ি কর নাইলে বিরিয়ানি কর। সে খিচুড়িও না, বিরিয়ানিও না, মাছ খান। মহসিন ভাই বোড়ামারি 1 বস্তা আলু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আর 1 বস্তা আলু একদম দেন। মাদ্রাসা মডেলের প্রধান শিক্ষক আব্বা অসুস্থ, সুস্থতার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার আব্বাজানকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দান করুন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। আর 1 বস্তা আলু মজলিস থেকে তাড়াতাড়ি বলতে হবে। আর 1 বস্তা আলু। ওই যে হাত তুলেছে আমার ওই ভাই, ওই যে ঠিক আছে, উনি কুতুবউদ্দিন মল্লিক 1 বস্তা আলু। নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর।
আসাদুল মন্ডল বলো জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। এক বস্তা আলু বলো মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন, নারায়ে তাকবীর। আমাদের একটা ছেলে ওখান থেকে ফোন করেছে, মারুফ মন্ডল, 1000 টাকা ওরা কেরালায় আছে, কি নাম? মারুফ, মারুফ মন্ডল। তো তিনি কেরালা থেকে ফোন করে বলেছেন 1000 টাকা দেবেন। আল্লাহ প্রবাস জীবনে তাকে সুস্থ রেখে দেন, তার দানকে আল্লাহ কবুল করে নেন, বলেন না আমিন, বলুন না আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাতা গড, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। পাইতেছেন না মাশাআল্লাহ? হ্যাঁ, মেহেদী হাসান এক বস্তা চাল। ভাই চাল তো আর দরকার নেই আমাদের, আছে কি? হয়ে গেছে তো, দেশে নেব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1 টিন তেল কেউ দেবেন? আমি বেলপুরে চেয়ে ফিরবো না আশা করছি, বুক ভরা আশা আছে। কোন ভাগ্যবান আছেন এই মজলিসে? 1 টিন তেল দেবেন। হয় কেউ পারবে? তেল হয়েছে? হ্যাঁ, তো কেউ পারবে না? তো কই কিছু বলে না কেন? আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন, ছেলেরা বলো না আমিন। কোন ভাগ্যবান একজন 1 টিন তেল, একটু দোয়া করি আমি। কেউ পারবে না? একজন।